দুটো পাও চাই না আর মাত্র নামাজ কাল্লা হজরত থেকে আরম্ভ করে আনে ছায়া দে হুন্না নাই আল্লাহ দেয় না নাই আলী ওলামা খালি কইলো ওয়া সুন্নাহ গেলাই এই শেষ আমি কাল্লা থেকে হজর নামাজ পড়ে ছায়া দে হইছে আল্লাহ দেয় না নাই অন 3-4 দিন পরে যদি আবার আল্লাহরে কইতা হই না আল্লাহ আমার একটা হেলিকপ্টার দাও না সাওয়ার তো ডং নাই আন্তাজে ছায়া বই থাকলে হইব সাওয়ারটা সিস্টেম আছে সাওয়ার পদ্ধতি আছে সাওয়ার মাধ্যম আছে আর আমরা চাইম যে আমরা যে নামাজ এটা নামাজ চাইলে আল্লাহ দিব নামাজ তো ঠিক না মসজিদের মধ্যে গেলে আমরা খারাপ পাই না যে আমরা যদি মসজিদে যাই আমরা দেখবেন দাঁড়ায় বুঝুন কথা বলেন দাঁড়ায় বুঝুন 5 মিনিট মসজিদের মধ্যে না আমরা হোটেলের মধ্যে 2-3 ঘন্টা আড্ডা শেষ করে দিব 5 মিনিট মধ্যে না ইমাম সাহেব সূরা কেরাত যদি নাম পাবে হ্যাঁ নামাজের থেকে ইমাম সাহেব মানি দেয় হুজুর নাম ভালো গেছে মসজিদের মন হয় না ইমাম সাহেব যে চলে গেলেন ইমাম সাহেব বলতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাবা আলহামদুলিল্লাহ ফারুন না কিন্তু কোনটা চলতো হারাবে আপনার আমল মধ্যে 10টা করে নেকি হয়ে গেছে খালি ধ্যান ধরা নমস্কার বলো আর আমরা কইব কি নামাজে মন হয় না এখন নামাজ পড়তেছে খুব করে লাইন গেছে এর মানে কথা তো হয় না নাই আটটা বড় লাইন গেছে হ্যাঁ নামাজও যায় মন হয় না নামাজে তেও করে দিছে হ্যাঁ লাইন থেকে থাকা নামাজ কর আচ্ছা কোন নামাজ যদি হ্যাঁ কর নামাজ হো আর একটা জায়গা তুই যে হ্যাঁ করি করে পারি হচ্ছে নামাজ মন না নামাজ পড়তে হযরত আলী নামাজ কেমন নামাজ যুদ্ধের ময়দানের মধ্যে ছিল বাবা শরীরের মধ্যে তীর বসছে ভাইয়ের মধ্যে তীর সাহাবারা কাছে গেলে বাবা বলতে পারে না সাহাবারা কাছে তীর খুব লাগে বলবো সমস্ত সাহাবারা বলছে খুয়ারে দরকার নাই বলে কি করবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজের মধ্যে দাঁড়াইতে দাও নামাজ পড়া অবস্থার মধ্যে তীর খুলবো হযরত আলী নামাজ পড়লেন নামাজ যখন শুরু করে দিল সাহাবারা কাছে গেলেন তীর করে ফেললেন তীর খোলার পর নামাজ শেষ হওয়ার পর সালাম এইদিকে শেষ হওয়ার পর হযরত আলী ডাক দিয়ে বলে সাহাবা ও নবীর সাহাবা তোমরা আসছো আমার শরীরের তীর খোলার জন্য সাহাবারা ডাক দিয়ে বলে আলী শরীর থেকে তীর খুলে ফেলছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তোমরা আমার শরীরের থেকে তীর খুলেছ আমি সুই পরিমাণ টের পাইছি না এই ছিল তাদের নামাজ শরীরের থেকে তীর খুললে হচ্ছে টের পাইছে না আর আমরা যে তার নামাজ আমার মনে হয় কোনো মশা নামাজের থেকে ঘুরে যাবে নাকি কো একটা মশা ঘুরে যাবে হরাল্লাহ দেখ কানের মধ্যে আমাইলা কোনো বেড়া নামাজ পড়া অবস্থা যদি দেখ কেলা মশা এই মশা ঘুরে যাবে কথা বলে মাছটা হইলেও নামার আঙ্গুলের মাথা মশা বসে মশা একটা বসে হরাই দিন 5 মিনিট হরাই দিন জানবা না নমাজ দেখে আরে আপনি এত বাদ দাই এম করছে এটার মারবো এমন জোরে সোয়ার বয়সে লগে হাত এত গেছে নামাজ আমার কিছু বলি কথা খারাপ পাই না নামাজ তামসার জায়গা না নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজে যে খারাপের থেকে বাঁচাইবো তাহলে নামাজের মত নামাজ লাগতো না মসজিদে গেছে 10টা মিনিট লাইন নাই মরে যাবে প্রেসার উঠতে পড়ছে মাথা হ্যাঁ আল্লাহর কুদরতি ফাওয়া সিজদা দিবেন ধৈর্য ধরুন না 10টা মিনিটে না আগের কাতার খারিয়া একটু মশার করে লুঙ্গি বাইরে আইবা বাড়ি মারে কথা বল লুঙ্গি বাইরে না এই কথা বল না লুঙ্গি বাইরে না তাই মুক্তা দি লুঙ্গি বাইরে না এই বদব বাসার হইছে আগের কাতার খারিয়া যে তামসাটা করুন আল্লাহ না করুন যদি কইলা যা কথা কইলা যদি কইলা যা পরে কি হইব কোন
ঘটনাটা কি আনের এলাকার নামাজ শেষ হইব না সারা মাইসেনটা শেষ করবেন এই পাশের মানুষ আনের দিকে সাইবার আছে ছায়া দেখ ও বাবা কে একেবারে না জানা না সাবধান লুঙ্গি বেজে দেয় না পায়জামা তুলে দেবে আর কিছু কিছু মসজিদ আছে এমন ফ্যান দিচ্ছে রে বাবা একটা দুইটা তিনটা গুন্না কোলা টাকা না আমরা হলে ময়মনসিংহ মানুষ প্রাইভেট সেরি লুঙ্গি বিন্দুরতা ব্যক্তি যে ফ্যান দিলাম ব্যক্তি ফ্যান এক লোক স্টার দিলে খারাপ পাই না যে বুয়া আড্ডা করছেন কেউ ওই লুঙ্গি জায়গা থাকে বেহারি লুঙ্গি খালি বিহে চাকরি আট নামাজের মধ্যে 20 বার লুঙ্গির লোকে খালি খেলা মেলা নামাজ করতে হইব এটা কি ফাতরামির জায়গা এটা কি তামসার জায়গা নামাজ মনোরা পায় একটা সাপ নামাজের মাধ্যম দিয়ে বলা হয় যে আল্লাহ কি কো আল্লাহ কো বান্দা রে তোর নামাজের লগে আমি আল্লাহর মেরাব ও দেখো বাজ্যা কই সুবহানাল্লাহ না না বললো তো না নামাজের মাধ্যম দিয়ে নামাজ যারা পড়ে এই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর লগে বান্দার মেরাব বেরিয়ে গেছে সুবহানাল্লাহ এটা কি তামসার কথাটা আবার নামাজের মধ্যে সূরা কেরাত পড়া আল্লাহ কো বান্দা রে আমার লগে আলাপ হইতাছে তোর আমার লগে আলোচনা আমার লগে তুই কথা কইতাছ কত বড় কথা এই নামাজ খারিয়া করে তামসাবি নামাজে কিছু কথা কইলাম খারাপ পাইছেন বুঝে না নামাজ 10 মিনিট না 5 মিনিট একটু ধৈর্য ধরে পড়ুন মুসলমান ভাইরা আমার লম্বার দিকে বাইরে সংখ্যা বড় করে বলে বলা শরীরেও দেয় না এই নামাজের জন্য এই কোরআনের জন্য এই দিনের জন্য সাহাবা কত কষ্ট করছে এই জন্যই বলি বাবা এই মসজিদের ভিতরে যাদের টাকা আছে যাদের পয়সা আছে আমি আপনার একটা পরামর্শ দেওয়া যায় মরার পরে মানুষ মৌতের পরে মুসলমান যারা আছেন আমার আল্লাহ জান্নাত দিবেন না ভাই জোরে বলেন জান্নাত দিবেন না ভাই জান্নাত যাইতে চান না ভাই জোরে কোন চান না ভাই কিন্তু বাবারে দুইটা পায় ভাই যদি জান্নাতে যাইতে চান তাহলে দুনিয়ার জীবিত অবস্থার মধ্যে একটা জান্নাতের জায়গা দেখে আসুন কিন্তু আল্লাহর মসজিদের জান্নাতের টুকরা কিন্তু বাস্তব নিজ চোখে একটা জান্নাতের জায়গা দেখে আসুন ওই জায়গাটাই হলো মসজিদের নববীর ভিতরে মিম্বর যে জায়গা নবী খুতবা দিয়েছিলেন ওই মিম্বরের থেকে নবীর রওজার মাঝখানে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত কেউ ওই রিয়াজুল জান্নাতের ভিতরে যাইতে পারে মনে হয় মৌতের পরে জান্নাত দিবি এই জান্নাতটাই কেমন দেখা যায় চোখের পানি রাখা যায় না ওই রিয়াজুল জান্নাতের মধ্যে বড় সুন্দর জায়গা ওই নবী আমার কি করলেন বাবা এই দিনের জন্য আপনি বাবা আজকে দিন পাইলেন নামাজ পাইলেন রোজা পাইলেন এত কিছু পাওয়ার পরে বাবা আপনি বাবা ওইটা ভালো রাখতে ধরতেছেন না বাবা নামাজ আপনি দাম দিতেছেন না কোরআন শরীফ কাছে আপনি দাম দেন না আজকে দিন আপনার কাছ থেকে সরে যায় এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করলো এই দিনের জন্য মুসলমান ভাইরা একটা মানুষকে আছেন আপনি বাবা এই দিনের জন্য কোরআনের জন্য এই নামাজের জন্য একটা থাবড়া খাইছেন অথবা একটা পাথর খাইছেন না 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 এত সুন্দর দিন ভাইয়া এত সুন্দর দিন ভাইয়ার ভাই কেন দিন আপনার আমার কাছ থেকে সরে যাবেন আর এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করলো রে বাবা মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাত আজকে আপনি দেখতে পারবেন কিন্তু রিয়াজুল জান্নাত একটা সময় ছিল না নবী রসুল করে রিয়াজুল জান্নাত হওয়ার পর ও মুসলমান ভাইরা এই শ্রেষ্ঠ নবী মোহাম্মদ পর আজকে দিন আপনার কাছ থেকে বিদায় নিবে কেন কোরআনের জন্য কত কষ্ট করলেন নবী যখন কালিমার দাওয়াত করে যখন গেলেন মক্কা থেকে বাবা বহুত দূর মক্কা থেকে জায়গা বাবা এই যে বাস্তব আপনাদের চোখের সামনে বাবা কথা ভালো করে বলতেছি মাত্র কয়েকটা দিন হলো ওই জায়গার মধ্যে গেলাম ওই জায়গার মধ্যে যাওয়ার পর বহুত হাদিস আছে বহুত মারাত্মক বাবা আছে চোখের পানি রাখতে পারে না চোখের পানি রাখতে পারে না বাবা তারা করে কান্দে যেমন একটা উদাহরণ দিই
যদি বাবা আপনি কোন জায়গার মধ্যে আপনার মানুষের পাথর মেরে মারছে, যদি বাবা আপনার ছেলে যদি ওই জায়গাটার মধ্যে আরেকজনকে নিয়ে যদি বলে, ও ছেলে শোনো শোনো, এই জায়গার মধ্যে আমার বাপজান যে মানুষের পাথর মেরে মারছে, তাহলে বাবা দ্বিতীয় ছেলে বাবা দেখছে না, কিন্তু ওই জায়গার মধ্যে গেলে দাঁড়ায়া কান্দবে কিনা? দুটো বলুন কান্দবে কিনা? তেমন মানে নবী আমার বিশ্ব নবী যখন তাইয়ের জমিনের মধ্যে গেল কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত যখন কেউ গ্রহণ করলেন না, কেউ বাবা কালিমা পড়লেন না, নবী তো আর জানে না, বিশ্ব নবী তো আর জানে না, ওই জায়গাটার মধ্যে নবীকে পাথর মেরে দিল, তাইয়ের জমিনের মধ্যে বেউল যখন করে দিল। কিন্তু ওই জায়গার মধ্যে বহু হাজী সাহেব দাঁড়ায়া কান্দে। কেন কান্দে জানেননি? এখনো বাবা তার দিয়া বেড়া দেওয়া আছে, তারের দ্বারা তেমন ভাবে বেড়া দেওয়া আছে, ওই বেড়ার মাঝখানে বাবা এমন পাথর দেয় এখন পর্যন্ত চিহ্নি করে রেখে দিয়েছে। উপরে থেকে বিশাল বড় পাহাড়, এমন ভাবে পাহাড়, ওই পাহাড়ের থেকে বিশাল বড় পাথর যখন ছাড়ছে বিশ্ব নবীকে মারার জন্য, আমার আল্লাহ দেখে দেখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বড় পাথর নিচে নবীর কামলিওয়ালা পাথর যাস না আধা রাস্তার মধ্যে এখন পর্যন্ত এমন বিশাল বড় ফুটবলের মতন দুটি পাথর এখন পর্যন্ত এমন ভাবে আটকে রয়েছে। পাথরের আঘাতে নবী বাবা বেহুশ হয়ে গেলেন। ও মুসলমান, ভালো করে বুঝেন, আল্লাহর ফরিজার দাম, আল্লাহর ফরিজার সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ফরিজার দাম তারে কেমন ভালোবাসবা জানো নি? তোমার স্ত্রী, তোমার বাবা, তোমার মা, তোমার ধন সম্পত্তি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার সব থেকে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন সেটা আপনি জানেন বাবা? আপনি যদি না ভালো করে জানেন কেমন ভালোবাসেন, বিশ্বনবীর পাথর মারলো, হযরতে যায়েদ সাথে ছিলেন বাবা, পাথরের আঘাতে নবী বেহুশ হয়ে গেল। ও যুবক শুনে নাও, তোমার মতন যুবক হযরতে যায়েদ তাকায়া দেখতেছেন নবীর হুঁশ নাই। হযরতে যায়েদ উপরের দিকে তো হাত তুলে বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, দরকার হয় আমি যাইতে মেরে ফেলো, তবু তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মারবা, আল্লাহ তুমি ঘুরাইয়া দাও। এমন ভাবে বাবা কান্না শুরু করে দিলাম। ও মুসলমান, সাহাবাদের প্রেম ভালোবাসা দেখেন, এমন ভাবে প্রেম সাহাবারা করেছিল। মুসলমান, আপনার আমার প্রেম কেমন তা আমি জানি না গো বন্ধু, এই জন্য বাবা দুটো পায় ধরে নবীর মুহাব্বত করার মতো বসাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বান্দা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমি লম্বার দিকে যাইতেছি না, একেবারে কম সময়ের ভিতরে আমার বক্তব্য আমি শেষ করবো রে বাবা। আলোচনা এত লম্বা হবে না, সংক্ষেপের ভিতরে আমি শেষ করতেছি। তবে বাবা, বিশ্ব নবীকে ভালোবাসা হবে, আল্লাহর নবীকে সাহাবারা যেমন করে ভালোবাসেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে 6 মাস আগে নবীকে বলছিলেন, এ আবু বকর, মক্কার জমিনে থাকতে পারবে না। এই কথাটা হযরত আবু বকর সিদ্দিকের কানে বললেন। 6 মাস পরে নবী রাত্রে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার পর একটা ডাক দিলেন নবী বাবা, প্রেম করে কয়, একটা ডাক দিল, একটা ডাক দেওয়ার লগে লগে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে লগে লগে দরবার করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও না? কেমন করে জানলাও? কেমন করে জানলাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, ঘুমাইবো কেমন করে? আপনি আমার কানের মধ্যে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন। ও নবী, খোদার কসম, আজকে থেকে ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর দরজার মধ্যে ভিত লাগায়া ঘুমাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন প্রেম ভালোবাসা বাবা থাকা লাগবে। মুসলমান ভাইরা, আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো,
আমি যদি ঘুমায় যাই তাহলে দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যদি আপনি আমার ডাকেন, একটা ডাক দিলেন আমি ঘুমায় গেলাম, দুইটা দিলেন আমি ঘুমায় গেলাম। আর আপনার নবী, আপনি নবীর গলায় দুষ্ট কাফির বেঈমানরা শুনলো, আর আমি আবু বকর ঘুমায় গেলাম। আমি ঘুমের ভিতরে আর আপনাকে দুষ্ট কাফির বেঈমানরা আসিয়া মুহাম্মদ বলে আপনারা আক্রমণ করা শুরু করলো। কি জবাব আমি আল্লাহর কাছে দিব? কারণ আমি জানি আবু বকর নবী গো, আপনি নবী বানায় না। আমি আবু বকর জানি আপনি নবীর বাবা নয়, আপনি নবীর মা নয়। এই মুসলমান, এই মজলিসের ভিতরে এমন লোক আছেন বাবা হারা, এমন লোক আছেন মা হারা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টেস্ট করবেন, কোন মানুষ আপনি বাবা বাবা বলে রাখবেন, মা মা বলে রাখবেন, আপন বাবার মতো জীবনে হবে না। এটাই তো জীবনের মধ্যে একটা দুঃখের জিনিস। যাদের মা বাবা চলে গেছে তারা বুঝতে পারে বাবা মা কেমন একটা দামি জিনিস। আজকে আপনাদের সামনে আমি কথা বলি, এটা আমার জীবনের একটা দুঃখ। ভালো একটা আলিম আমি হতে পারলাম না। আমারও তো মন চায় আজকে যদি টাইটেল পাস পড়ান আমি করতাম। আমারও জীবনের মধ্যে এটা মন যে ভালো একটা আলিম কেন আমি হতে পারলাম না। বাবা একমাত্র টাকার অভাবে, টাকার অভাবে আমি ভালো আলিম হতে পারলাম না। কি আমার দিদিকে সহায় করবে? মনে মনে ভাবি ওই টাইমের মধ্যে যদি আজকে আমার বাবা থাকতো রে, মানুষের ঘরে কাজ করে হলো আমার লেখাপড়া করাইতো। বলেন ঠিক কিনা? কিন্তু মা জরুরি ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার লেখাপড়া যতটুকু পারছে করাইছে। কিন্তু এটা আমার জীবনের দুঃখ। আজকে বুঝতে পারি যে বাবা কেমন দামি জিনিস। যাদের বাবা থাকলে বুঝো না, যাদের মা আছে থাকলে বুঝো না, কবর চলে গেলে বুঝবা বাবা কেমন দাস, মা কেমন দাস। কারণ দুনিয়ার হাজারো মানুষ তুই মা ডাকি, দুনিয়ার হাজারো মানুষ তুই বাবা ডাকি, অন্তরের মধ্যে তৃপ্তি মিটবে না বাবা কেমন মিষ্টির যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, কি করবেন আজকে? করার উপায় নাই। কিন্তু আপনি এতটুকু তো পারবেন, দুইটা হাত তুলিয়া আপনি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতে পারবেন, আল্লাহ আমার মা কবরে গেছে, আমার বাবা কবরে গেছে, আমি এমন গরিব ছিলাম, কিন্তু আল্লাহ গো আজকে আমার মা কেমন করে কবরে আছে, আল্লাহ আমার বাবা কেমন করে কবরে আছে আমি তো জানি না গো আল্লাহ। যদি কোনো আযাবে আছে সন্তান হয়ে আমি দোয়া করতেছি গো আল্লাহ, আমার বাবা মাকে কবরের মধ্যে শান্তি দাও। কোন সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। কারণ সন্তানের জন্য বাবা মা দোয়া করলে যেমন কবুল হয়ে যায়, এমন ভাবে সন্তান বাবা মার জন্য দোয়া করলে কবুল হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, যেমন আজকে আমার মার দোয়ার বরকতে আমি কথা বলি, ইলম নাই, মার দোয়ার বরকতে বেলেগ রাষ্ট্র পর্যন্ত আমি বক্তব্য দিতে যাচ্ছি। বাবা মার দোয়ার বরকতে, মা জন্মের দোয়ার বরকতে, যত কিছু করি মার দোয়ার বরকতে। কারণ এত এত সভা করি, একটা দিন বাবা গলা ভাঙে না, তার কারণ একমাত্র মার দোয়া। প্রত্যেকটা বস্তু মার দোয়া। মা দোয়া করলে বন্দুকের গুলি লাগে দোয়া পৌঁছে একটা দামি জিনিস। বাবার ছোট মতন একটা ঘটনা বলি, আপনাদের কোন অসুবিধা হইতেছে কি? মুসলমান ভাইয়ের আমার, একজন বিশাল বড় আল্লাহর ওয়ালি হয়ে গেল একমাত্র মা জননীর দোয়ার বরকতে। মা দোয়ার বরকতে মা যখন ছোট ছেলেকে ডাক দিয়ে বললেন, হযরত বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ভালো করে বলতেন, বিছানার মধ্যে মা ঘুমায় গেছে, ঘুমার থেকে সজাগ হয়ে গেল। দিনের বেলা মা ডাক দিয়া বলতেছেন, বাবা বাইজিদ
আমার এক গ্লাস পানি খাওয়াও। কথা বললাম, গেলেন বাইজির কাছে, কলচের কিনারে গিয়ে দেখে পানি নাই। অল্প দূরে গেলেন বাবা, দূরে থেকে পানি আনলেন। পানি আনিয়ে দেখতেছে বাবা, বাইজিদি দেখতেছেন মা ঘুমায় গেছে। চিন্তা করলেন মারে যদি ডাক দেই কষ্ট হবে, কারণ মা ঘুমাইছে। এখন যদি আমি ঘুমায় যাই, যদি মা পানির কথা বলে, দুইটা চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়। বাবা ঠান্ডার দিন, মাথার মধ্যে, মাথার কিনারায় গিলাস হাতের মধ্যে মাথার সামনে সারা তারা দাঁড়ায় রয়েছে। ফজরের টাইমের মধ্যে মা সজাগ হয়ে দেখে বাইজির দাঁড়ানো। ডাক দিয়ে বলে, বাবা বাইজি তুমি কি শোনো নাই? তুমি কি ঘুমাইছো না? ডাক দিয়ে বলে, মা গো মা, আপনি যে পানির কথা বলছিলেন, পানি আনিয়া দেখি মা গপে ঘুমিয়ে গেছেন। চিন্তা করে করে বাবা ঘুমাইছি না গো মা। মা কি করলেন? হাতের থেকে পানি নিলেন, পানি খাইয়া দোয়া করেন, আল্লাহ আমার বাইজি যেমন আমার কথা মানছে, ও আল্লাহ আমি মা হয়ে দোয়া করলাম, এই দেশের সেরা ওলি আমার ছেলে বাইজি আল্লাহ তুমি বানায়া দাও। বাইজিদের আম্মাজান ঘুমের ভিতরে পরের দিন স্বপ্নে দেখে একটা মানুষের হাতের মধ্যে, সুন্দর একটা মানুষ, হাতের মধ্যে খাতা, হাতে একটা কলম। ডাক দিয়া বাইজিদের আম্মা বলে, তুমি কে গো? বলে আমি আল্লাহর ফেরেশতা। হাতে কি? বলে খাতা। বলে খাতার ভিতরে কি? বলে এই জামানার শ্রেষ্ঠ ওলিদের নাম। বাইজিদের আম্মা বলে, গো ও আল্লাহর ফেরেশতা, দেখো দেখো গতকাল আমার ছেলের জন্য দোয়া করছিলাম, দেখো তো আমার ছেলের নামটা ওদের দপ্তর আসছে কিনা। তাকায় দেখে 1 নম্বর নামটাই হলো বাইজিদের নাম। তেমন মা দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়ে যা। ও মুসলমান ভাইরা, আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, ওই তাদের মা বাবার জন্য কি দিবেন? বাবা দেওয়ার তো কিছুই নেই, তবে একটা পারবেন কি জানেননি? তাদের রূহ মাগফিরাত কামনার জন্য আল্লাহ কি ওয়াসআল্লাহর মসজিদের জন্য কিছু টাকা দান করতে পারবেন। মুসলমান ভাইয়ের আমার, আজকে যদি আমি বলি দোয়া করি, আমি আল্লাহর এই কাবা দরজা বাবা, আল্লাহর কাবা দরজায় হাত দিয়ে বাবা বহুত দর্শি, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহর এই ঘরের জন্য মা নামে 1000, বাবা নামে 1000। একটা মানুষ আছেন কি বাকি কালেকশনের দরকার নাই? নগদ একটা মানুষ আছেন কি হুজুর আমার মার নামে 1000, বাবার নামে 1000, 2000 টাকা আমি আল্লাহ কি আসছি আল্লাহর ঘরের জন্য দান করে দিব। এমন কোন ব্যক্তি আছেন আমি দিল খুলে দোয়া করা বাইনা লাগিয়া, অন্তর খুলে দোয়া করাম, একটা 2000 টাকা দিবেন নগদ, কেউর বকড়া আছে, অথবা 1000 টাকা দিবেন। কেউর বকড়া আছে বাবা? আইন দেন, একটু দোয়া করি আইনার লাগিয়া। বেশি ওয়াজের দরকার নাই, ফজরের নামাজ পড়তেন না, লাভ নাই। অল্প ওয়াজ, অল্প টাইম, আরো গরম, এই ঠান্ডাও পড়ছে না, পড়ছে গরম। ঠান্ডা লাগে কি? গরম লাগতেছে, আমারে ভাড়ায় আলতাছে গরমে, একটা ফ্যান দিল লাগছি, দিল লাগছেন না? হ্যাঁ বিজ্জা শেষ। পয়সা দিলে দিবেন, না দিলে নাই, দোয়া করে দেন বাবা, বাবা দোয়া করে দেন। আমার অনুরোধ, আমি আনে করলে হাত তুলবাম, এই ক্যামেরা মেনে ক্যামেরা করে দেখাইবো যে এতরি মানুষ লোয়া এই মেমারি বেলতলি এলাকাবাসী মানুষের দোয়ার মধ্যে তাই এটা ক্যামেরা মেনে দেখাইবো। কেনা কোন জানে ক্যামেরা জানি না, নাম করে কয়ে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? শহর আলী। আহা হা রে, শহর আলী, নারে তাকবীর, গুলাম শহর আলী সাহাব। আল্লাহ তোমার রান্না শহর আলী আল্লাহ মার নামে 1000, বাবার নামে 1000 টাকা দান করে দিল। পুরো না বাবা না দুটা পাও ধরে করছে, 10টা মিনিট দেন, আমি এনে করলে একটু দোয়া করে পরে মোনাজাত করে এক লগে সবে যাই আমরা। শহর আলী 1000 টাকা দান করে দিল, শহর আলী সাহেবের বন্ধন করে নাও, শহর আলী রহমান করে নাও, শহর আলী আল্লাহ তুমি ক্ষমা করো, শহর আলী আম্মা কবর শান্তি দাও, শহর আলী আল্লাহ হায়াত দাও। বাবা আসুন কি ওই অথবা 2000 অথবা 1000, বাহি কালেকশন নাই, বাহি করার দরকার নাই।
1000 টাকা নগদ কেউ ভগড় বাবা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আল্লাহ কোরআনও কইছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ রাস্তাত এক দিলে একের মধ্যে আল্লাহ 10 দেয় 1000 টাকা কেউ ভগড় আব্বা আছে বাপমার নামে অথবা দাদা দাদির নামে কেউ তো মরছে আছে তিনটা মানুষ খারইবেন 1000 থেকে একটা খারুন 2000 থেকে যদি আছে খারুন একটা 500 টাকা পকড়ো দেন ওলা আসুন নগদ খারুন আনের আন লাগতো না কেউ রেদা লাগে আনায় আছে একটা 500 টাকা নগদ দিবেন একটা 1000 টাকা নগদ দিবেন এমন কোন ব্যক্তি আসুন বাবা বিসমিল্লাহ কই আট দিন এই যে 500 টাকা আননিম কমিটির মানুষ নাই কমিটির আসুন কেউ এই সমাজের জানেন নিয়ে যায় এই যে 500 টাকা নাম ডালেন যে আরেকটা 500 টাকা কেউ আছে বাবা কেউর পকড় একটা 500 টাকা আছে এই যে এই 500 টাকা লয়েন এই যে কমিটির মানুষ এই যে সারাটা 500 টাকা দিন আল্লাহ আল্লাহ কি নাম আল্লাহ শামসুল হক বান্দা আল্লাহ কাফর দিল মনে 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 দেবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ শামসুল হকের জন্য কবুল করো শামসুল হক আল্লাহ তুমি মাফ করে দাও শামসুল হকের হায়াত বাড়ায় দাও শামসুল হকের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও মাওলাই কারীম গো আল্লাহ শামসুল হক আল্লাহ গো দিনদার ইমানদার বানায়া দাও কি নাম সামিন কত সুন্দর নাম সামিন আল্লাহ তোমার বান্দা সামিন 1500 টাকা নগদ দান করে দিও সামিন রে আল্লাহ তুমি ক্ষমা করে দাও সামিন রে আল্লাহ তুমি মাফ করে দাও কি নাম অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ অসুস্থ মানুষ আল্লাহ বিমার থেকে হেফাজত করো রিজিককে বরকত দাও বিমার সেবা করে দাও ও মাওলাই কারীম আল্লাহ গো তুমি তোমার বান্দার দিনের বারে কবুল করো তুমি তোমার বান্দার মাফ করো আর একটু সময় ওয়াজ করাম বল মাস্টার হ্যাঁ আল্লাহ তোমার বান্দা মাস্টার সাহেবের আবার জেলু না হেলি পাওয়া যায় হ্যাঁ সবটার মনে লাগে আল্লাহ এটা মানুষ সেই কামের মধ্যে দিনের কামের মধ্যে বসে জানি জানি কি আসি মানে আরো টাকা লাগবো আল্লাহ মাস্টার সাহেবের জান কবুল করে নাও মাস্টার সাহেবের হায়াত বাড়িয়ে বলেন করো মাস্টার সাহেব আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাওলাই কারীম ও দয়া আল্লাহ আরেকটা 500 টাকা আছে করব করো দেখ কয়েকটা টিয়া উড়ে পরে আরেকটু ওয়াজ করতেছি মানে পয়সাটা একটু থাকলে সামনে ভালো লাগে আর কেউ পকড় আছে একটা 500 টাকা গো আরে বাবা আয়ো দাও ও যুবক এটাই তো সুযোগ কত টাকা জিন্দেগির মধ্যে উড়াইয়া দিলা কি নাম লোক আব্বাস মরেছে মিত্র আব্বাস আলী কবর শান্তি দাও ছেলে না ছেলে দান করো আব্বাস আলী কবরের মধ্যে শান্তি দাও আব্বাস আলী আল্লাহ জান্নাতের একটা বিছানা দাও ছেলে আজকে স্মরণ হয়ে গেছে আব্বার কথা আল্লাহ গো আব্বাস আলী যদি থাকতো চিকিৎসা করা লাগতো আব্বাস আলী থাকলে আল্লাহ গো আল্লাহ বহু কাপড় চোপড় দেওয়া লাগতো খাওয়ানি লাগতো কিন্তু আব্বাস আলী কথায় আছে শান্তির জন্য 1000 টাকা দিব আল্লাহ শান্তি দাও শহীদুল ইসলাম আল্লাহ গো 500 টাকা না 500 টাকা দান আল্লাহ শহীদুল ইসলাম সাহেবের সম্মান করো শহীদের মা বাবার নাম করো এই জন্যই মুসলমান ভাইরা ছেলেদেরকে আরবি শিক্ষা দিন লাগে এলেগে দিন লাগে আমি কিন্তু বাংলার বিরোধী না আসামি ইংরেজির বিরোধী না কারণ ইংরেজি আনে পড়াইবেন এটা আমাদের গৌরব ডাক্তার বানাবেন গৌরব আমরা সেখানে বিয়ে পাস করবো গৌরব এমএ পাস করবো গৌরব কি মজার কথা এমএ পাস করবো বিয়ে পাস করবো স্যার আমি উকিল হবো এর থেকে গৌরব আছে কিন্তু আমার দুঃখ হলো এটাই সেরা বিয়ে পাস করে আলমারি বলেছে কিতাব হাই রে বাবা রে এমএ পাস সূরা ফাতিহা জিগাই নে ভূমিকম্প চালায় কথা কই না এমএ পাস করে কি কিতাব পড়ে বস্তা পড়েছে সূরা ফাতিহা পারে না এর মতন দুঃখ কই থেকে আমতো একটা সারা বিয়ে পাস সূরা ফাতিহা পড়ে না কিয়া লব্ধা কি কোরআন শরীফটা শিক্ষা করার দরকার আছে না নাই
ফরজান আছে মানে এনে ভাস্কর আনে ফরজান না ইলম শিক্ষা করা যতটুকু আনের জীবনের মধ্যে লাগে চলতে ফিরতে খাইতে পাক না পাক হক হালাল এই আইনের উপরে শিক্ষা করা ফরজান। আর যদি না শিক্ষা দেখা হয় এই ছেলে কাল কিয়ামতের দিন আল্লাহর কইব আল্লাহ আমার মার আনো আমার বাহির আনো। আল্লাহ কইব কিয়া দরজার সামনে জাহান্নামের দরজার সামনে হুতাও মার বুহে একটা ফাড়া আর বাহির বুহের মধ্যে একটা ফাড়া আছে জাহান্নামে। নাউজুবিল্লাহ কইছে না এবার মজা লাগছে বলতে না না ফাড়া খাইব তো জোরে কোন নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ। আইনের হানি আইনে করু আইনে শিক্ষা জেনে দিন লাগে না দিন সবাই বক্তব্য পড়ায় সবাই বক্তব্য পড়ায় শিক্ষা দিন বালা ইমাম জব্রাহুন কারে রাখছেন জানি না লেখাপড়া সুন্দর পড়াশোনা বালা হাদিয়া বাড়ায় মুয়াজ্জিন বালা হাদিয়া দিন আজান বাজাতে সুন্দর ব্রিটিশ আমলের মুয়াজ্জিন বাদ দেই অকলিল আমরা চাচা রাখি দেন চাচা না ইমামতি আজান এই সবের মধ্যে চাচা যাওয়ার কোনো আলাপ নাই। একদম মুরব্বী যারা হয়ে গেছে দাঁত ফিরে গেছে বা মুরব্বী বুড়া মানুষ বাদ দিয়ে নিলে 5,000 টাকা বেশি হাদিয়াতে বাদ দেয় হায়রা জাননে হলো একজন মুয়াজ্জিন রাহুল আজান দিলে যাতে আমাদের আজানের মতো না কইতে জানি একটা রাখছে আইয়া আলা শালা আইবো আইবো মানুষ সময়ের মধ্যে যাইবো খালি দৌড়ে আইবো এই তো কইতাছে আইয়া আলা শালা যাইবি আইবি ব্যক্তি শালা। প্রায় মসজিদের আজান শুদ্ধ নাই খারাপ পান্না আমার কথা ভাই ভাঙ্গা প্রায় মসজিদের আজান শুদ্ধ নাই দরমাদে 3,500 4,000 2,000 টাকা হ্যাঁ এটা মোটামুটি ঠেলাগাড়ি চালাইতেছে। আজান যদি শুদ্ধ না হয় মুক্তাদি কি পাইবো আজান মানে কি ডাহানা কথা কয় না জোরে কয় না দেখছো ডাকতে বলে যদি আন্নের বাপ আন্নের ধরেন বাইরে ডাক দিল লাগে আন্নের যদি আন্নের আব্বা রেখে যদি কোন ও আব্বা চাচা জানা যাবে না নাই আব্বার চাচা বলে মারবো না নাই আজানটার মধ্যে তো এরকম অর্থ উল্টা পাল্টা কেউ যদি বলেন কুল বড় কাবদা হরি পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কইতেছে নবী তুমি মানুষরে কও আমি আল্লাহ এক বড় কাবদা বাদদা খালি ছোট কাবদা কইছুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয় নবী মানুষরে কও আমারে ধরে খায়ালা নাউজুবিল্লাহ কইছে না দেখছো আজান দাও এরকম না আন্তাজে আজান দেয় মুয়াজ্জিনটা বলতে আমার মনে মনে করে ছেলের কাটা আছি না না বাবা না বাবা যদি এরকম ধরনের মুয়াজ্জিন আসুন আমি এনে 5,000 টাকা দিই আমি চাকরি ছাড়ব আনালে আজান শুদ্ধ করুন আনালে ইমামের দায়িত্ব আজান শুদ্ধ করায় আনালে বালা একজন মুয়াজ্জিনটা হই আজান শুদ্ধ হবে ইমামরাও 10 তলা হাদিয়া দেয় 10 রূপে হাদিয়া দিবেন বিবেক রাহুন যে বিচার রাহুন যে ইনতি বিচার নাই ফেরো 8,000 6,000 7,000 টাকা ইমাম রাখছুন এই ইমামের পরিয়াল চলে কিবা 10 রূপে দেন ইমাম সাহেবের পড়া সহি আছে না নাই শুদ্ধ আছে না নাই 10,000 টাকা হাদিয়া দেন বাবা না বলে 100 ঘর মানুষে 10,000 টাকা একটা বেড়ারে রাবাই না এই অতীত কালের এই তাবাদ দেন এই 2,000 2,500 3,000 টাকা হাদিয়া দেয় তাও প্রেসিডেন্ট সেক্রেটারি তা আছে পাগরে ভাও ধরে কই ইমাম রে গোলাম বানায় আর হন না যে ইমামের জাকাত থাক করতে পারে মসজিদ আরো উন্নত হইবে দরমা চাইলে হাদিয়া চাইলে কয় বাজার যাচ্ছে বেলতলি বাজারে গেছে সকালে আইছে ঘুরে দিয়েছে খানি ঘুরা আনি সেক্রেটারি প্রেসিডেন্ট বাসা বাসা ইমাম বুঝছেন না এই যে কোন জামানার মধ্যে বলে 200 না 100 150 টাকা মাস ইমাম সাহেবকে দরমাসা কো হেনো যাইছে হেনো যা কল হেনো যাইছে এটা করতে করতে খালি ঘুরাইতেছে ইমামের উঠছে রাত ইমামে কো এইটা কোন কেন দরমা দিতেন না নাকি সেক্রেটারি এটা কিছু বাজি ধরে রেখো দিতাম না কি আর ভাই ইমাম রে কো কি আর ভাই ইমাম কি আর মারামারি করব ইমামে কো ভাই মসজিদে ঢুকতে বলাই জানি তুমি দিতাম না মানে এই গাড়ি সামনে যে ওযু ছাড়া নামাজ পড়া শিখা বসে যাইতা জিগা আমি ওযু ছাড়া পড়াছি যাইতা জিগা 10,000 থেকে এটা যাতে নাও বুঝছেন ইমামের হাদিয়া বাড়াইবো ইমাম রে গোলাম বাবুর না যে ইমাম নমস্কার বাড়ি স্বাদ লাগবে নমস্কার বাড়ি মজা লাগবে আমার কথাটা অসুবিধা হইতেছে মালা মুয়াজ্জিন ডাক পানি থাকবেন আজান দিলে ফজরের টাইমে খেতা ছেতরে যাবে আজান
বিশ্বাস করুন, মসজিদে নববীর মধ্যে যখন আজান দেয় শরীরে রুম্বা খাড়ে পড়ে, খাড় হয়ে পড়ে, মানে কেমন একটা পরিবেশ, মানে কেমন জানি লাগে, আল্লাহ আকবার, ডক্টর বাপ হয়ে পড়ে। আর আমরা কতরি মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহ আকবার, মানে আজান মানে বললে খারাপও লাগে। এই কখন তো আগের মতন ঠান্ডাও নাই। আগে বলে অনেক জামানা আছে কি ঠান্ডা, কেউ জানা মসজিদ লেগে মুয়াজ্জিনে স্পিকার খেতা তলে নিয়ে আজান দিতেছে। আরেকটা বলে দেখাচ্ছে কি মানুষ নয় আজান বড় করতে, দেখে যে খেতা তলতে পারিতেছে, এটা ডাক ডাকো, ওই আজান নিতে পারো কে? বলে হজরত তো কেউ আয় না, তুমি চান্দু কেনা 10,000 এইটা নাও, বুঝছো? মর্যাদার ইমামের হাদিয়াটা বাড়াইবেন, আশা করি সমাজ আরো উন্নত হইব। আমার কথাটা হলো এমএ পাস করছুন আলহামদুলিল্লাহ, আন্নের স্যার এমএ পাস, বিএ পাস করছুন আলহামদুলিল্লাহ, আন্নের স্যার ইংরেজিটা কথা কি মজা, হ্যাঁ, এ কমপ্লিট গুড অফ লাইফ প্রেজেন্স অফ মাইন্ড, ফাটাফাটি ইংরেজি, এটা আরো বেশি মজা লাগে। কিন্তু আন্নের স্যার সূরা ফাতিহা পারে না কে? আন্নের স্যার সূরা ফাতিহা পারে না কে? এর মতন কপাল পুরা আছে আরো খারাপ পাইতে শুন। বিএ পাস সেরান্ডে তবলিগ লয়ে দেখছি, মেট্রিক পাস লাইন ধরে বয়া তবলিগের মধ্যে নিয়ে আইরা জামাত লয়ে ঘুরে তখন তবলিগ করছে, মনে মনে ভাবছি তুমি শিক্ষিত কও। হ্যাঁ, শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কানা কানা ও কবুল क्या ডাবল কানা তো আছে, আমার একটা ডাবল কানা বলেছে, আমি তো ভালো যে কানা আরম্ভ করছো 40 দিন যাবো কানা আরম্ভ করব না। এই হলো পরিস্থিতি। বিশ্বাস না হইলে জামাত লয়ে গেদে হইন যায়, জামাত লয়ে গেদে হইন যায়। আমি যেটি কইতাছি, এই যে উমরা হবে গেলাম, লগে গ্রুপের মধ্যে মানুষ পড়ছে, বাবা যৌবন আছে যদি আল্লাহর গর্তব করুন, বুড়া হয়ে থুরথুরা হয়ে গিয়া কি করবেন? কি করবেন কোন? ফ্লাইটের মধ্যে উঠতে ফ্লাইট দিছে দৌড়, মাশাআল্লাহ, ফ্লাইট লাগিয়ে দিছে, কি করবে কোন নিজে বড় ফ্লাইট লাগিয়ে দেয়, বড় আর কত লাগবো, এটা আসার কথা না। আমি পুরো হইলো কন্ডিশন এটাই বলে যৌবন কালে যা, এমন টাইমে যাই না যে টাইমে ওযু করতে লাগে সারাদিন। একটা মুরব্বী বেড়ারে দোয়া করে দিলে এটা আসার কি কথা? আমি মুরব্বী একটাই জামাতে লাগা বেড়ানের জিজ্ঞাসি না, আল্লাহুম্মা ইন্না আসআলুকা, সারাটা দিন জবাইছি বইলে আলু খা, আসে বইলে আলু খা, এটা বেড়ার দোষ না দাঁতের দোষ, কথা বলে বেড়ার না দাঁতে। মুসলমান যৌবনরা আল্লাহ রাস্তায় দাঁড়াও, যুবক বাবা কোরআন শিক্ষা পড়ো, তারাবির নামাজ পড়ো, রোজার মাস রোজা রাখা যখন মসজিদে বইয়া তুমি প্যান্ট শার্ট পিনছো কি অসুবিধা আছে? কোরআন শিখ যখন পড়বা বেলে একটা আনন্দ লাগবো। 10 বেড়া আইছে তোমার দেখবার লাগিয়া বিয়ার মধ্যে, সেদিন তো পাঞ্জাবিরা জানতে নলে লাগাও, এমনি তো শার্ট আর স্পোর্টিং এ চলে, দেখ পারলে পাঞ্জাবি লাগা না, কথা বলে লাগা না, লাগা এদিন লাগা টুপিটা এদিন মাথার দে, সোরা কেরাত জিগাইলে মুসলে একটা নিয়ম যদি খালি করি তো সমাজ ওয়াজ করুন লাগলো, নলে সমাজ যদি নিয়ম করতো, যারা শুদ্ধ করে কোরআন শিখ পারবার পাইবো এগর খালি বেয়া হইব, আর যারা পারতো না এগর বেয়া হইতো না। চেহারা নিয়ে আমার মনে কয় হুজুর পকড় লইলে বিয়ার টাইমে বেরোলে তো হুজুর আমার কোরআন শিক্ষা করাই ভাই না বুড়া বানাই ভাই, কথা কোন হাসা না নাই, কিন্তু আজকে এটার গুরুত্ব নাই, এটার গুরুত্ব নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্যই যদি আপনি ভালো হয়ে যান, যদি না ভালো হয়ে যান, ছেলে সন্তান অটোমেটিক ভালো হইবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা মনে পড়ছে, কইতাম কি ঘটনাটা কইতাম। আচ্ছা আরেকটা মাস ওটা কাটা দিবেন, ওয়াজ করে হুজুর তেহা দিতাম না, একটা মাস ওটা দিন, আর একটা আনছেন না 200 টাকা দিন, দেন কাটা দিবেন একটা 200 টাকা, যুবক পকড় হাত দাও, একটা 200 টাকা টাকাটা লেন, এই যে 200, আরেকটা 200 টাকা কাটা দিবেন, আরেকটা 200 টাকা, এই রুম পয়সা ছাড়া আরেকটা 200 টাকা দেন স্যার,
যেগুলা 2000 দিয়েছে এইলে 200 বাকি মিলে। আচ্ছা শুনুন, একটা কাম করি, আমি আরো পজ করাম আনারা বলবেন আচ্ছা বলবেন, ঠিক আছে আমি আর একটু সময় করাম। একটা কাম করি, মানে এই আল্লাহকে ওয়াস্তে দয়া করে এই মসজিদটার দিকে চাইয়া যে যত পারো নগদ একটু আল্লাহকে ওয়াস্তে 3-5 মিনিট দেওয়া পরে আমি ওয়াজ করাম। মানে কি জানুন, পরে আনারা গেলাগা পোশাড়ি ভাইটাম বলছেন না, পোশাড়ি রেখে দিই, পরে দোয়া করতেছেন গামছা যাচ্ছেন 4-5 জন যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরে ওয়াজ করতেছি জানেন গামছা জানি, আরে বসে গামছা লয়ে যায় আয় আল্লাহ জানেন, যুবক দাও বসে দাও, বসে দাও, পকড় হাত দাও, আয় আল্লাহ ও আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কইতাছি ঘটনাটা পয়সাটা দাও 4-5 জন হিন্দার একটা মুরগি দাম দিছে মুরগি সুবি করে যে কাজ করে দাও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কোন তাই না ঘটনাটা জানা যে কেউ জানা যায় শেষ করে দিয়েছি। মুসলমান ভাইরা গো ইলো গামছা কো যায় যায় খারাপ মানুষ দাও কালেকশন করে লাই মাটি থেকে বলবো তোমার মাটিতে মরম, মাটি থেকে উড়তে হবে রাতি ও শরৎ। এই এলাকাবাসী মানুষ একদিন আমার আইনেরা বেহে চান্দা ছাড়া আমার একটা ওয়াজের মধ্যে আনবান, আমি 2 থেকে 2.5 ঘন্টা ওয়াজ করাম নট কালেকশন। আইনেরা আমার এরকম একটা প্রোগ্রাম আনছেন সব কালেকশন, তারপরে আইনেরা জান গিয়া কালেকশন তা এত বুঝুনি দুটোটা মিলে এই করলো তো না। হ্যাঁ এক সময় আনন্দ যে কালেকশন ছাড়া তে ওয়াজ করে তো না, কিন্তু আমার একটা আনন্দ লাগছে আজকে ইনশাআল্লাহ অনেক মানুষ হয়েছে। আনে করে সভা কামিয়াবি কিসে, এই সভা কামিয়াবি আল্লাহ কবুল করুন জোরে আমিন। বন্ধু সেটা মাটি থেকে জন্ম তোমার সিল করো, মাটিতে মোহন মাটি থেকে উড়তে হবে রাতি ও শরৎ। বল স্টেজের মধ্যে একজন মানুষ পয়সা দিলেন না, একটা 100 টাকা দিতেন, স্টেজে কেউ নাই গো, স্টেজের মধ্যে একটা 100 টাকা দেব কমসে কম, বরকত নাই স্যার মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহু আকবার, না প্রেসিডেন্ট সাহেব, ও প্রেসিডেন্ট সাহেব মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। না আমি দোয়া করাম দিন, আমি দাম 10 টা হলো দিন দোয়া করাম না। প্রেসিডেন্ট সাহেব প্রেসিডেন্ট তো সারাই দিব বলে আমার হাতও দে, আমি একটু দোয়া করি লম্বাইছি একদিন মাশাআল্লাহ। আমরা প্রেসিডেন্ট সাহেব 500 টাকা দিছি, আল্লাহ তুমি কবুল করো, নারায়ে তাকবীর, আরো করে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আল্লাহ প্রেসিডেন্ট সাহেব আল্লাহ 500 টাকা দান করে দিও, আল্লাহ তুমি কবুল করো, মাতার কারণে পড়া করে বাবা করেন দাই বান্দা ও গো মাওলা গো আল্লাহ তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও। একদিন মাটির ভিতরে হবে ঘর, আমার কেন বান্দ রে মোহন আমার কেন বান্দ গামছা কইটা লইয়া বাদ গেছে কেন কি একটাও দিই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এনো ভাষা যাই হোক ঘটনাটা কই ওয়াদা করছি তো যে তো ওয়াদা বরকলাপ করা লাগে না। ঘটনাটা কইতাম কি না দোয়া করে তা কইতাম মাশাআল্লাহ। হ্যাঁ পয়সাটি দেখে বলি আনে সম্মানের আমার এই ঘটনার ভিতরে একটা শিক্ষা আছে, ভালো করে বুঝবেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বয়স 6 বছর, কয় বছর?
রাও করুন কয় বছর? 6 বছর। 6 বছর আব্দুল কাদের জিলানীর বয়স 6। মা ডাক দেয়া কয়, বাবা আব্দুল কাদের, যাও যাও, তোমাকে আমি ইলম হাসিল করার জন্য একটা মাদ্রাসার মধ্যে দিয়ে আসি। 6 বছরের বাচ্চা ফাঁসে নিতে বসে ফাঁসে নে গুনতে তো 6 বছরের বাচ্চা। মা কইছে বাবা যাও, এরু বুঝবান শিক্ষাটা ঢোয়াইবেন মাথার মধ্যে, যে তোমার আমি একটা মাদ্রাসা দেতে ইলম শিক্ষা করবা, কিন্তু বাবা তোমার একটা কথা কই। 6 বছর কোন কিতাব লিখছে 7 বছর, 6-7 বছরের বাচ্চা কয় আম্মা কই যে একটা অনুরোধ বাবা, জীবনে কোনোদিন মিছা কথাটা কইও না। যাওয়ার আগে আব্দুল কাদের জিলানীর আম্মা মানে বাবা কি গোটার কিছু নাই, 40টা টাকা, আমার 40 দিরহাম, 40টা টাকা মা জননী রাস্তাঘাটে বাবা ডাকাতের ভয় আছে, মা জননী এমন ভাবে সুন্দর করে বাবা পাঞ্জাবির নিচে সেলাই করে দিয়ে দিয়েছে। 40টা টাকা গোপনে একটা জায়গার মধ্যে সেলাই করে মানে দেয়া দিছে। যাও বাবা মিছা কথা কয় না, মাদ্রাসা যাও। পাড়ায় দিলেন মাদ্রাসায়, সংক্ষেপে কই রাস্তার মধ্যে বাবা ডাকাতের ফাঁকি পড়ে গেছে। এমন একটা সময় আছে আমদারে একটা রাস্তাটাও ডাকাইতেছে নাকি আওয়াজ বোঝা যায়, ফেরেশতা ছিলেন না, না ফেরেশতা ছিলেন তো, ডাকাত ছিলেন এক সময়। আব্দুল কাদের জিলানীর আগের মানুষ একটারে ধরে যা আছে পকেট থেকে সব রেখে দেখাইতে, এবার সবের এই দেশে আব্দুল কাদের 6-7 বছরের বাচ্চা তো সামনে গেছে, সেকেন্ড টেকেন্ড করে কিছু পাইছে না, বলে যাও দেখাইতে যাও। 6-7 বছরের বাচ্চা তো যাও মানে যাও, কিছু পাইছো না? 6-7 বছরের বাচ্চা পাইছো না কিছু? বলে না, এই যে 40টি আছে। সুবহানাল্লাহ বলতে না, এই যে 40টা ইসমান সাহেব তোলতা ডাইতে কো পাইছাম না জায়গা কুইজ ব্যাক করে দে। 6-7 বছর আর আমরা বললাম যে শিক্ষা হইছে ডাইতে যদি আত দিত দেখে যদি দেখতো 40টা ডাইতে যদি জিগাইতো কি সিবা মারা ধরে কইতো মসজিদে সিবাত করে বলি কিছু না, ঠাড়া করে একটা লড়ে কথা কই হাসা না, আমরা যেটা বললাম জায়গা কিরা কাটে। মসজিদে বাইগুন দেখে না খাইছে, সেক্রেটারি জিগা করে বসে যাচ্ছে। আমি আমার মসজিদে একটা নাম করছি, আমার মসজিদের সেক্রেটারি কিন্তু আমি 13 বছর ধরে। আমার মসজিদের মধ্যে ডাক ডুক বস্তু তাহলে হালি বা আপনি যে বক্তা হালি গেলে হালি বা আমি কইছি লে হালি নাই, বাইগুন নিচে যে যেটা ডাক্কা নিচে খা উইসবা মসজিদের বাস্কট পয়সাটা যাবে, যদি না দেয় দাও এর বাইগুন নেবার দাও, মরার পরে বুঝবো না হ্যাঁ বাইগুন যে কারে কো কি করব, বাইগুন যে দুনিয়ার যে বাইগুনটা আছে এটা মরার পরে খালি ঠিক ডাবল হবে তো, এটা দেখ কই সময় একটা আর পাইবো ফেরেশতা দিবার করব বাইগুন কি উঠবে কিরম বুঝো গম পাইবো না, তে বাইগুন 20 টাকা কেন যদি না দেয় তে হ্যাঁ বাইগুনে ডলইবো না। মুসলমান ভাইরা ঢাকা দেখো পাইছিলাম না, যা চলে যা সত্য কথা কেন বললা। 6-7 বছরের বাচ্চা ডাকিয়া কয় ওগো ভাইরা আমার মা বলছে গো মিথ্যা কথা যাতে না বলি, আমার মা কইছে মিছা কথা যাতে না কই, মিছা কথা কইলে আল্লাহ জাহান্নামে দিব, মিছা কথা সমস্ত পাপের মা। ব্যাগ ডাহাইতে 6-7 বছরের বাচ্চা যদি এখানে সংক্ষেপে আরো কাহিনী আছে, ব্যাগ কি ডাহাই কলমা পড়া মুসলমান হয়েছে আরো জোরে বলছে বাবা। তখন গেছে মাদ্রাসা, মাদ্রাসা গেল, ক্লাস আরম্ভ হয়ে গেছে, উস্তাদ নতুন ছাত্র হওয়ার ভয় ডাক দেয়, আয় রে আয় ডাক দিছে,
নাম কি? বলে আব্দুল কাদির। বসে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে কয়ে দেয় ক নাম কি? আব্দুল কাদির। পর বিসমিল্লাহির রহমানির রহিম কয় না। আবার কয় বিসমিল্লাহির রহমানির রহিম কয় না। এবার মারছে তোমরা এই কস্তাকা বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদির ডাক দেয়া কয় হুজুর গো, আমার ভুল না আপনার ভুল। কোন ৬-৭ বছরের বাচ্চা যদি হুজুরে কয় হুজুর বুলাইনের নামা তাহলে হুজুরের পায়জামা কি অল্প গরম হতেছে না? কথা বলে পায়জামা অল্প গরম হইতেছে না, এত গরম হই কথা কি? ও হুজুর, হুজুর গো, আপনি আমারে একবার দুইবার না তিনবার করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর গো, ওরে হুজুর, আমি তো আগে বিসমিল্লাহ শুনি নাই। ও হুজুর, আমি আগে শুনছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও হুজুর, আপনি কি আউযু বিল্লাহ কেন বাদ দিয়েছেন? না সুবহানাল্লাহ বললো তো না, ভাগ্য কইবেন না থাকবা দোয়া করার পরে বাচ্চা দিলে যার যার বাচ্চা বেটেন তো হবে কি ঘরের দরজা খুলে দিবা নাকি ঢুকে করবেন সুবহানাল্লাহ বেটে কইবে থামো না দেশি এটা জাগাত কয় না মানুষ কি সুবহানাল্লাহ চিল্লায় কোন সুবহানাল্লাহ। মানুষটি এত কিরফিন কে? আল্লাহর প্রশংসা করবো সুবহানাল্লাহ কইবো এনু কয় না সুবহানাল্লাহ। পস্তাবেন কবর গিয়া 1.5 ইঞ্চি মুখ লয়ে তবে আদরি করে না 1.5-2 ইঞ্চি মুখ, এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ ভাগে দিয়েছে। আন্নারা আমার একটা দাম আল্লাহর কাছে বেশি, এটা হলো আন্না আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ফেরেশতার থেকে দামি। আশরাফুল মাখলুকাত আল্লাহ কি আন্নারা আমার দাম মর্যাদা আল্লাহ এর থেকে শক্তি ভাগে আছে, এর থেকে বড় মুখ আল্লাহ ভাগে দিয়েছে। যে ভাগে কি গরুর দৌড়ে লইয়া আল্লাহ টান দেয়, আন্না একটা গরু রাঙ্গানি তার ভাই কথা কয় না নি তার ভাই মোছের দৌড়ে লইয়া টান দেয়। কিন্তু আল্লাহ কবাক আশরাফুল মাখলুকাত না, মানুষ আমার আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা সর্বসেরা জাত। হ্যাঁ, বাঘের আল্লাহ শক্তি দেওয়ার পরে কিন্তু বাঘের আল্লাহ কইছে বাঘ তোর শক্তি দিছি কথা ঠিক, আবার বাহাদুরি করিস না, কারণ তোর জিব্রার মধ্যে পাওয়ার কমায় রাখছি। পানি খাইতে পালা জিব্রার বাইরে বেরিয়ে খাবো, বাঘে পানি খাইতে পালা সমুদ্র খাইতে হবে। আল্লাহ মানে তোরে আমি সৃষ্টির সেরা বানাইছি, তোরে আমি পাওয়ার দিছি। আমরা দেখবেন আল্লাহ কি পাওয়ার দিছে, এই যে দেখছে ঠোঁটের মধ্যে যে পাওয়ার, কি পাওয়ার। এরকম যুবক আছে বাবা সিগারেট জ্বালায় যে টান দিছি টাকা শেষ, কথা কই না হাসানা না, সিগারেট জ্বালায় যে টান দিছি যুবক এক টানে বিড়ির ফুকি দিছে সৃষ্টির সেরা কারণে। তাহলে আল্লাহ কত মহান, এই তো ভাবলেন না জীবনের মধ্যে চেয়ারের মধ্যে বই বই যদি খালি ভাবতাম আল্লাহ আমার কি সুন্দর করে বানাইলা, ও গো আল্লাহ, আল্লাহ গো কি সুন্দর করে আটটা দিলা, এই জায়গার মধ্যে কি সুন্দর কবজাটা বানাই দিলা। আল্লাহ তুমি যদি এই জায়গার কবজাটা না দিতা তাহলে তো আমার ভাত খাওয়া কি অবস্থাটা হইল। আল্লাহ আমার আটটা একটা বেলচা হয়ে গেল হাসানা, এই জায়গার কবজাটা যদি আল্লাহ না দিত আর বেটলো নলে ভাত ভাত খাবার ফেলে রাও করে না, ভাত খাবার ফেলে এটা না বেটলে দুইজন বললাম বলে বেড়া বেড়ি এক লগে বললাম বেড়া বেড়ি এক লগে বললাম বলে বেড়ি এর মোহ হ্যাঁ দাও এর মোহ হ্যাঁ দাও কামটা ছাড়া কি হইবে। তা আল্লাহ কি কর প্রশংসা করছ, আল্লাহ রাব্বুল আলামিন কয় এই আত্মার প্রশংসা করছ। আশিরাকাত নফল নামাজ পড়া মুসাফ করা মনের মধ্যে হয়ে গেছে। এনে কত অসুবিধা কি? আল্লাহ বলে শুন আয়না দেখছুন প্রশংসা করুন, ও আল্লাহ কি সুন্দর করে বানাইছো আমার গান মুখটা, আল্লাহ গো কি সুন্দর করে তুমি কত মহান। আয়না দেখতাছুন ঘরে লাগাইতাছুন পাতাটা বাবলাই 80 হাত নামাজের সব হবে।
যে সময় ডাকতে দেবো সে সময় যদি কোন আল্লাহ তুমি কত মহান, কি সুন্দর ডাকতে বানাইছো আল্লাহ গো, ও আল্লাহ আমার এই সামনের দাঁত দুইটা যদি বেড়েছে তুই লাম্পা দিতা সত্য করে বুহা আড্ডা করছে আল্লাহর আমার যদি 2 ইঞ্চি করে দুইটা দাঁত যদি এখানে এবার লাম্পা হইতো কিয়ামতের আগে কোনো সেরি দিয়া বললো হাসা করে বললো একটা হাসা করে বললো অন্তরটা কোন বললো সে যদি একবার দেখতাম তো যে আব্বাস আলীর দাঁত কে এত লম্বা চোখ যে মন যাইল হইলে আইনের দিকে ফিরেও চাইলো না যত ইটা বাটার মালিক টাউন না, যত গাড়ির মালিক টাউন না, খালি 2টা দাঁত যদি ব্যালেন্স করে এবার লম্বা হইতো এনো মা গিয়া যদি ফিসের থেকে সুপারিশ করতো যে বানা সারে বয়া পড়বে না, রাত্রি আছে গুড়া আছে, হাজার হাজার টাকার মালিক দাঁত হেন 2টা লম্বা সেরি করতো মায়া পছন্দ হলে তুমি বল কথা কো আসা না নাই এর থেকে আর কি সিধা ওয়াজ করাম আমি আব্দুল কাদের কয় হুজুর বলতো আমার নাই না, হুজুরে কয় বাবা আব্দুল কাদের দেখা পাজা বলতা আমার সুবহানাল্লাহ। বাবা ও বাবা ছোট বাচ্চারা এখন আইছে, তখন আগে কি কইছে আব্দুল কাদের, তখন দেখ বল পরে কি কয় বাবা, খেলার নাম বাবা ডাক দিয়া কয় বাবা বল আমার, তাহলে কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ কইছে ছোট বাচ্চা কও ধর থামুন, বিসমিল্লাহ থেকে বাবা নিজেই শুরু করছে সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ার পর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে তেলাওয়াত করা শুরু করলো। তেলাওয়াত করতে 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 একবারে দুই ধরনের 18 কুরআন শরীফ মুখস্থ শোনায়া দিছে। কুরআন শরীফ মস্ত হুনা দেহে উস্তাদ সামনে নাই। আব্দুল কাদের চোখ খুললা দেহে উস্তাদ নাই, ডাক দেয়া কয় হুজুর, কোনার মধ্যে খারিয়া হুজুরে কয় হুজুর মারা বেরেছো, একটা ভাষা আছে না আমার ভাষাটা কোনে ছায়া দেহে কোনার মধ্যে থর থরে হুজুরে কাঁপে। তামসার কথা আউযুবিল্লাহ হিল্লা খালি কইছে, বিসমিল্লাহ থেকে থামায়া নিজে শুরু করে এক টানে 18 বার কইছে। হুজুর কি জায়গা তাহার কথা না আসমান উঠবার কথা? এ বাবা কই লেখাপড়া করছো তুমি? এত সুন্দর আমার জিন্দেগি শুনিয়া, যে মজার তেলাওয়াত আর যে পড়া বাবা যার টাইম পড়ছো হেড টাইম আমার ইন্টারভিউ দিন লাগবো, তাই লেগে তোমার পড়াইতা। মুসলমান ভাইরা আমার ছেলেটা ডাক দিয়া আব্দুল কাদের কয় হুজুর আমার কোনো উস্তাদ নাই, ওগো হুজুর আমি যখন আমার মা গর্ভের ভিতরে ছিলাম, ওগো হুজুর আমার মা ডেইলি ডেইলি কোরআন শরীফ তেলাওয়াত করতো, তেলাওয়াত করতে 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 হুজুর গো আমার মার গর্ভের ভিতরে আমি আব্দুল কাদের 18 কোরআনের হাফিজ হয়ে গেছি। হুজুর আমার মাঝে প্রত্যেকদিন তেলাওয়াত করতো, এই তেলাওয়াত করতে করতে আমি ফেল হয়ে মস্ত। আর আইনের মা আমার মা হা 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 কোরআন শরীফ পড়বো বেড়ো সন্তান লয়ে, হ্যাঁ কোরআন শরীফ পড়বো, মোবাইল দিয়ে বাদাম দেখে, হ্যাঁ সময় কাটা বাদাম দেখে দেখে। তারপরে দুনিয়া তো হওয়ার পরে যখন বাদাম মাগিরি করে তখন যা আমরা বলবো হুজুর একটু দোয়া করুন বাদাম না, তখন মনে করে না হ্যাঁ যে বাদাম দেখছে সব সব। খারাপ পাইছেন আমার কথাটা না? সন্তান গর্ভের ভিতরে এই সন্তান পেটের মধ্যে যখন আনি করে বাড়ি মুগুলো তো ইটা বাটা এনতে উদাহরণ দেয়া লাই, এই যে ইটা বাটাতে আছে ফরমাল যদি ইটা বাটাতে হয় ইটা বোধ হয় 5 নম্বর নাকি এটা 1 নম্বর
ফরমা ঠিক আছে, এটাও ঠিক, ফরমা তেরা বেড়া, এটাও তেরা বেড়া। তেমন মার গর্ব না, এমন একটা গর্ব, এইখান থেকে আল্লাহ ওলি দুনিয়ার মধ্যে আসছে। ও মা শুনে রাখো, তুমি মার গর্বের থেকে বিশ্ব নবী আসছে। ও মা, তোমার মতন মার গর্বের থেকে বিশ্ব নবী, তোমার মার গর্বের থেকে আব্দুল কাদের জিলানী, তোমার মতন মার গর্বের থেকে প্রত্যেকটা নবী রাসূল মানুষ আউলিয়া হাসানা। এলিগে তো বেড়ান আমরা যারা আছি, আমদার বেড়ায় যারা আছি, আমদার পাওয়ের নিচে স্যান্ডেল আর জুতা, আর মা যারা আছে এগর আল্লাহ কি দাম দা দিছে বুঝতে তো নাই, বাজার আয়া করে এই সবার মধ্যে বুড়া কিনবার লাগে, বুঝেই না। প্রত্যেকটা মার পাওয়ের নিচে আল্লাহ জান্নাত। আর আসতে কই প্রত্যেকটা মা যারা আছে, মা জাতির পাওয়ার তলে কি, আর আমদার পাওয়ার তলে কি জান্নাত না, স্যান্ডেল আর জুতা। আমদার পাওয়ার তলে স্যান্ডেল জুতা, মার পাওয়ার তলে জান্নাত। আর এই মা গুলি কি করে, পর্দা তাই না, স্বামীর লগে তুলতুল ব্যবহার করে, মানে কয়টা করবে। এলাকা মা অনুরোধ করছি, একদম সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সুন্দর ভাবে করে চলুন। আন্নে মার দাম, কারণ একটা আখর, মাত্র একটা আখর, মিম, মিম জবর মিম জবর আম্মা কি আর বলি, মিম জবর আখর কয়টা, একটা। মা, মিম জবর মা, মা, এই মিম থেকে আল্লাহ বানাইলেন মাওলানা, এই মিমতে বানাইলেন মুয়াদ্দিস, এই মিম থেকে হলো মুফতি, এই মিম থেকে বাবা মসজিদ, এই মিমতে মাদ্রাসা, এই মিমতে মক্কা, এই মিমতে মদিনা, এই মিমতে মাকাম ইব্রাহিম, এই মিমতে মিরাজ, এই মিমতে আল্লাহ বানাইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে কোন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আখর, আর আখর আল্লাহ কয় আমি বানাইলাম। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। একটা আখর, এক আখরের উপর যদি ওয়াজ করি 5 ঘন্টা করা, একটা আখরের উপর, খালি এই মিমের উপর যদি ওয়াজ করুন 5 ঘন্টা করে দেব। যাই হোক, আল্লাহ পার দিকে আমি যাই না। আব্দুল কাদের জিলানীর ঘটনাটা বললাম, তার মধ্যে দেখুন 2 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে ওয়াজ করে এলাম। টাইম যে করতে গেছে আমি নিজেই করে পাই না, কিন্তু 2 ঘন্টা সময় ওয়াজ তখন কোনো করি না, 1.5 ঘন্টা হাই টাইমের বর তাসির বালা না, আমি বয়া যায় হিসাবে বসুন। আমার মনে হয় আর 2 ঘন্টা ওয়াজ করে আমি উঠতাই না, কথা ঠিক না? আমি যাইতেছি ওয়াজ শুনুন, লোক লোক আবার কহ ঠিক। যাই হোক সম্মানী ভাইরা, দাদারা, ভাইজানরা, আমার লাগে খাস করে দোয়া করবেন। আমি মাত্র 3-4 দিনে আল্লাহর কাবা তওয়াফ করেছি, আমার ছেলেরা লাগে দোয়া করবেন যাতে একজন জ্ঞানী আলিম হয়, একজন ভালো আলিম হয়। ইনশাআল্লাহ নিকট দোয়া করতে 11 বছর বয়সের সময় হাফিজ বানাইছিলাম, হাফিজ হয়ে ইনশাআল্লাহ ভালো হাফিজ, হাফিজ হওয়ার পরে এই বছর ইনশাআল্লাহ টাইটেলের বছর, আল্লাহ যাতে সহি সালামতনে আমার ছেলেটা টাইটেল দেয়। টাইটেল দেওয়ার পর আশা আছে তারা আরো ইনশাআল্লাহ একবার এবার আমার যতটুকু যেরকম নাকি আমি ফরওয়ার্ড পাইছি না পয়সার দুঃখে, পয়সার লেগে তো আমি ফরওয়ার্ড পাইছি না, মাদ্রাসা কোটের মধ্যে ধরে ধরে কাঁদছি, রাস্তার দিকে চাই রয়েছি, হাই রে হার যে কি অভাব আছি, মাদ্রাসার বন্ধুদের আছে, বাড়াও নাই যাবেন লেগে বহুত কষ্ট, জিন্দিগির মধ্যে বহুত কষ্ট গেছে। এদিকে আমার ছেলে দেখেছি, বাবা আমি বিনা ইলিমে ওয়াজ করি, কিচ্ছু নাই, মা দোয়া, তুমি দয়া করে ইলিম শিক্ষা করো, এমন ইলিম শিক্ষা করো যতটুকু পারা যা। বয়স তো হলে 22 বছর, তা আরো তুমি লাগে 7-8 বছর করো। এও কইছে বাবা আব্বা চেন্নাই লেগে দোয়া করবেন, আমি যতটুকু পারি ইলিম শিক্ষা করাম। একটা সময় হতে পারে আমি মরে যাওয়ার পরে এই ফিল্ডও যদি আল্লাহ কবুল করে আমার ছেলে আইতে পারে না। হিংসা লাগছে আমার ছেলে এটা বাটাচ্ছে, এত সুন্দর কথাটা কইলাম, হয়তো পারে। আমি কইছি কি ডাইরেক্ট কইছি কি কথা কই, আমি ডাইরেক্ট কইতাম হতে পারে আমার ছেলে যদি এই ফিল্ডে আয়া কোনোদিন এই সময় যদি আমি মরে যাই, যদি কয় যে আমি হবিবুর রহমান বুলবুলির ছাড়া, তা আশা করি
আমার ছেলে যেহেনি দাম পাইবো বা পায় না পাই আল্লাহু আলম, কিন্তু আমার কথা সেদিন আমি স্মরণ হবো। কথা বলবো না আমার লেখা সবই দরকার। আমার যুবকের বাবা বা এটা আমি বিশ্বাস আছে। অত্যন্ত এলাকাবাসী কালহাজে সভা করছি আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার 1/2 কিলোমিটার। আচ্ছা এই নদী আমার সভা করুন লাগে বিশ্বাস